বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম, বিকেলের একটা নাস্তা। এটা হচ্ছে আপনার বটের রোল। এইখানে আমি আমার ছোট কাপ দিয়ে 3 কাপ পরিমাণের মতো ময়দা নিয়ে নিছি। তারপর সামান্য পরিমাণে একটু লবণ নিয়ে দিছি, কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর এই ছোটো চামিচের 2 চামিচ আমি এখানে দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে একটু মানে মসমসে বা ফুলার জন্য এটা আমি দিছি। তারপরে দিয়ে দিলাম 2 চামিচ ভর্তি করে রান্নার সয়াবিন তেল দিয়ে ভালো করে এগুলোকে একসাথে আমি মাখিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি যাতে আমার ডোটা তৈরি করতে সুবিধা হয়। তারপরে আস্তে আস্তে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। দেখেন ডোটা তৈরি শেষ, আমি আধা ঘন্টা এটাকে রেখে দিব। তারপরে আমি বটের ইয়াটা তৈরি করতে চলে আসে। এখানে বটগুলো চিকন চিকন করে এটা চিকন বটগুলো কেটে নিচ্ছি। 1 চামিচ 1.5 চামিচ রসুন বাটা, 1.5 চামিচ আদা বাটা দিয়ে দিলাম। খেয়াল করবেন যে এটা মোটা বট না, এটা চিকন বট। তারপরে 1 চামিচ গরম মশলার গুঁড়া, হাফ চামিচ হলুদ, 1 চামিচ মরিচের গুঁড়া, হাফ চা চামিচ ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিলাম 1 মুখা ভর্তি করে সয়া সস, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব এটাকে সুন্দর করে। কারণ এটাকে মাখিয়ে আমি এটাকে করব, ভাজা ভাজা করব। এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি আবার 2 চামিচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই পাউডারটা আর কি আসলে মানে একটু 2 চামিচ দিয়ে গুলে এটাকে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য, তারপর এটাকে আমি ইউজ করব। যাই হোক, প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, বেশিটা আমি দিব না, অল্প করেই দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি মানে কিমা। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটু লাল লাল হয়ে আসলেই আমি তারপরে বাকি কাজটা করব এটার, কারণ বেশি ভাজাও যাবে না বা বেশি কাঁচাও রাখা যাবে না, যেহেতু রোলের জন্য আমি তৈরি করতেছি। তারপরে হাফ চামিচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আবারও আমি, কারণ পেঁয়াজের সাথে পেঁয়াজ তো মিষ্টি হয়ে যায় বেশি হলে। তারপরে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ওটাকে নাড়াচাড়া করে তারপরে আমি যে মাখিয়ে রেখেছিলাম বটটা এটা আমি ছেড়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নিলাম। এটা তো বটটা আগের থেকেই তো সিদ্ধ করা, এর জন্য বেশি এখানে পানি দিতে হবে না। সামান্য পরিমাণ বাটিটা ধুয়ে একটু পরিমাণ পানি আমি দিয়ে দিলাম এটাকে, দিয়ে এটাকে আবার ভালো করে একদম ভাজা ভাজা করে নিলাম। তারপরে এই গোলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিলাম এর জন্য যে এটা একটু আঠালো টাইপের হয়ে যাবে, যেহেতু এখানে মশলাটা খুবই কম পড়ছে এর জন্য। আর এটা কিন্তু একদম হয়ে যাবে, দেখেন আস্তে আস্তে এটাকে একদম মনে হচ্ছে ভারী হয়ে গেল। হ্যাঁ, এটা দেওয়ার কারণে যখন আমি রোলটা মোড়াবো এটা মানে জায়গাতেই থাকবে। এই যে আমার পুরটা তৈরি হয়ে গেল, বটের পুরটা। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে আমি বেলে নিব রুটির বা পরোটার মতো করে। ময়দাটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি, তারপরে সামান্য একটু ময়দা ভরিয়ে এটাকে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। আসলে এটা বিকেলের নাস্তার জন্য খুবই পারফেক্ট একটা নাস্তা। খেতেও কিন্তু খুবই মুচমুচে, অনেক সুন্দর হয় খেতে। সবাই কিন্তু আমার রেসিপিটা দেখে অবশ্যই ফলো করে এটা একবার হলেও ট্রাই করবেন। তারপর দেখেন এখানে কোনো কিছুই মানে ময়দা টয়দা লাগাইতে হবে না, জাস্ট 2 পাশ থেকে ভাঁজ করে আমি টিপে দিয়ে দিব, একটু খুলবে না। এখানে আলগা কোনো ময়দা গুলায় লাগাইতে হবে না। দেখেন আমি সুন্দর করে এটাকে মুড়ে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মানে বেশ কিছুটা তেল দিয়ে নিয়েছি। তারপরে আমি এগুলো এক এক করে দিয়ে দিচ্ছি রোলগুলো। দেখেন কি সুন্দর একদম মুচমুচে হয়ে যায় এটা। এখানে ডিমেও আমি কিন্তু এটাকে চুব্বা চুব্বি কিচ্ছু করিনি, সব একদম ঘরোয়াভাবে আমি বটের রোলটা তৈরি করছি।